মুসলমানেরা কালচারালি গ্লোবাল কালচারের সাথে কানেক্টেড, এইটা মুসলমানদের বুঝতে হবে। বরং হিন্দুরাই এমন কালচার অনুসরণ করে যেই কালচার পৃথিবীর কেউ অনুসরণ করে না। তাহলে যেমন গরুর গোস্তের বিষয়টাই যদি আসে, তাহলে ইহুদি বলেন খ্রিস্টান বলেন সবাই গরুর গোস্ত খায়, কেননা সবাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। তো মুসলমানেরাও গরুর গোস্ত খায়। তাহলে গরুর গোস্ত খাওয়া না খাওয়াতে হীনম্মন্যতায় ভোগার কথা হিন্দুদের, মুসলমানদের নয়। তারপরে দেখবেন ঢাকারও অসংখ্য হোটেলে লেখা আছে নো বিফ, হীনম্মন্যতার জায়গা থেকে বা এলিট ক্লাসের সাথে মিল রাখতে, যে এলিট কারা, যে গরু খায় না সে এলিট। এই মানদণ্ডটা তৈরি হয়েছে কলকাতা থেকে। ঠিক তেমনি মুসলমানি করা কি শুধু মুসলমানদের কালচার না, ইহুদিদেরও কালচার, খ্রিস্টানদেরও কালচার। তাহলে কালচারালি গ্লোবালি পৃথিবীর সবচেয়ে বড় অংশ মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, বিকৃত অবিকৃত যতটুকু পারছে। তাহলে হিন্দুদের যে ধর্ম, এই ধর্ম আসলে না আসমানি ধর্ম, না আব্রাহামিক রিলিজিয়ান, না গ্লোবালি আর পৃথিবীর অন্য কারোর সাথে কানেক্টেড, সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং সম্পূর্ণ ইললজিক্যাল এবং অযৌক্তিক। তাহলে হীনম্মন্যতায় ভোগার কথা তাদের, মুসলমানদের নয়। কেন মুসলমানেরা মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, যার অনুসারী হওয়ার দাবিদার পৃথিবীর 90% বেশি মানুষ। কে প্রকৃত অনুসারী সেটার প্রশ্ন পড়ে, কিন্তু অন্তত ইব্রাহিমকে সম্মান করে এবং ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবি করে এইরকম মানুষ তো অন্তত 90% বেশি। এই জন্য তাদের নামের মধ্যেও আপনি দেখবেন যে ধর্মের প্রভাব আছে। যেমন আব্রাহাম লিঙ্কন, আব্রাহাম মানে আসলে ইব্রাহিম, এটা ইব্রাহিম নবীর কথা স্মরণ করেই নাম রাখা আছে আব্রাহাম। ডেভিড মানে দাউদ, ইসহাক আইজাক মানে হচ্ছে ইসহাক, আইজাক নিউটন, ইসহাক। যেমন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন, এটা ইউসুফ আলাইহিস ইসলামের ছোট ভাই বেনিয়ামিন নেতানিয়াহু। তাহলে তারা কোন ভ্রান্তির উপর আছে সেটা পরবর্তীতে বিশ্লেষণযোগ্য, কিন্তু মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার এবং ইব্রাহিমের পরবর্তী বংশধরদের নবী মনে করে এবং সেই সমস্ত নবীদের সম্মান করে। বিকৃত অবিকৃত যে তথ্য তাদের কাছে আছে সেটির আলোকে। তো এই তিন ধর্মের মানুষের মধ্যে কে প্রকৃত ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী, এটা জানতে হলে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী এবং ইব্রাহিম আলাইহিসসালামের চিন্তা চেতনা আমাদের জানা থাকতে হবে। আর আমরা যেই মাসে অবস্থান করছি জিলহজ মাস, এই জিলহজ মাসের প্রথম 10 দিন, যা মূলত মুসা আলাইহিসসালাম যে 40 দিন তুর পাহাড়ে ইবাদত করছিলেন, ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা, ওই 40 দিনের শেষ 10 দিন। আর এই জিলহজ মাস হচ্ছে হারাম মাসের অন্তর্ভুক্ত। 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এবং হারাম করেছেন কবে থেকে? যেদিন থেকে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে। এই মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, গণ্ডগোল নিষিদ্ধ, যাতে মানুষ হজ করতে পারে। তাহলে একে তো হারাম মাস, এবং হারাম মাসের মধ্যের এই 10 দিন অন্যতম শ্রেষ্ঠতম 10 দিন।